হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের বাড়িতে সেরকম কিন্তু মাটির জায়গা নেই। এই পাঁচিলের পাশে বা দেওয়ালের গায়ে খানিকটা মাটি আছে, তবু এটা কিন্তু খুব একটা যে ভালো মাটি তা কিন্তু নয়। আপনাদের যদি বাড়িতে মাটি না থাকে বা বাড়ির আশেপাশে ছোট জায়গা থাকে তাহলে অবশ্যই মৌসুমী লেবুর গাছ বসিয়ে দিন। মৌসুমী লেবুর গাছ কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফল দেবে যখন ম্যাচিউর হবে। প্রথম প্রথম হয়তো অল্প ফল দেবে, তারপর প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে। এই গাছটা আমি আমাদের পাশের মানে পাড়া থেকে কিনে এনেছিলাম একটা নার্সারি থেকে। সেটাকে আমি বসিয়েছিলাম ছোট অবস্থায়, সেটা এখন বড় হয়ে কী পরিমাণে ফুল হয়েছে সেটা আপনারা দেখুন। আর এই গাছটাই প্রচুর পরিমাণে ফলও দেয়। তবে এই গাছটা যেখানে আছে সেখানে কিন্তু এমন কিচ্ছু মাটি নেই, মাটি খুব কম, সেখানে বালি আর নোংরা জিনিসই বেশি আছে। তার সেইখানে গাছটা কী সুন্দর বড় হয়েছে এবং কেমন ডালে ডালে ফুল হয়েছে এবং ফুল থেকে ফল অলরেডি গাছটাতে ধারণ করে গেছে। সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আপনারা দেখুন গাছটা কিন্তু যথেষ্ট ম্যাচিউর। গাছটার বয়স অন্তত পক্ষে 3 বছরের বেশি। এই গাছটার প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছেন আপনারা থোকায় থোকায় ফুল ধরেছে এবং প্রত্যেকটা ফুল থেকে এবং ফল গুটি সেট হতে শুরু করেছে। এই গাছটার জল, এখানে খুব জলের পরিমাণটা ভালো পায় এবং মাছ ধোয়া জলটাও এখানে ফেলা হয়। সেই খাবারগুলো এ খুব সহজেই নিতে পারে, সেই জন্য গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়েছে এবং ফল যেগুলো হয় সেই ফলগুলোও কিন্তু গাছটাতে ঝরে যায় না বা পড়ে যায় না। আমি দেখতে পাইনি যে গুটি একটাও এখানে নিচেই গাছের নিচে পড়ে আছে। কিন্তু আমরা যখন গাছের টবে বসাই গাছটাকে, তখন কিন্তু দেখা যায় যে গুটি সেট হওয়ার পরেও অনেক সময় ঝরে গেছে। আমার মনে হয় টবেই বসান আর মাটিতেই বসান, বেশি পরিমাণে আমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করার থেকে অপ্রাকৃতিক জিনিস আমরা বেশি ব্যবহার করে থাকি। সেই কারণে যে গাছগুলো গুটি সেট হওয়ার পরও ঝরে যায়। বিভিন্ন রকমের যে দোকানে যে বিভিন্ন রকমের সার, তারপরে বিভিন্ন রকমের স্প্রে, নানান ভিডিওতে নানান রকম দেখি, সেগুলো আমরা ইউজ করতে শুরু করে দিই। সেই জন্য দেখা যায় যে গাছের গুটি সেট হওয়ার পরেও সেগুলো ঝরে যায়। কিন্তু এগুলো দেওয়া চলবেই না, কারণ হচ্ছে যে মৌমাছিরা আসলে পরাগ মিলন হলে তবেই কিন্তু আপনার গাছে গুটিটা সেট হবে। যখন আপনার গাছে গুটি সেট হবে তারপর আপনি বিভিন্ন রকমের স্প্রে ব্যবহার করতে পারেন, তবে সেগুলো আমার মতে না করাই ভালো যদি গাছটা মাটিতে থাকে। মাটিতে থাকলে ঝরে যাওয়ার প্রবণতা থাকে না বললেই চলে। এই গাছটা তার প্রমাণ, কারণ আমরা কোনো কিছু স্প্রে কোনো কিছুই দিই না, তা সত্ত্বেও গাছটাতে প্রচুর পরিমাণে এই মৌসুমী লেবুর ফলন হয়। খেতে কিন্তু ভালো, আর এটা হচ্ছে রস, প্রচুর পরিমাণে রস থাকে এই লেবুটায়। দেখতে পাচ্ছেন উপরে কেমন থোকায় থোকায় ফুল হয়েছে। এই প্রত্যেকটা ফুলে এক একটাই 6টা 8টা করে করে থোকায় থোকায় এই লেবু হবে। আপনাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটার পাতার থেকে মনে হচ্ছে ফুলের পরিমাণে বেশি হয়েছে, সাদা হয়ে গেছে গাছটা। বন্ধুরা, আপনারা নার্সারি থেকে সাধারণত যে গাছ কিনে আনবেন সেই গাছটা বসানোর পর খাবার কিছুদিন পরে দিন, কারণ হচ্ছে মাটি থেকেও সেট হোক, তারপরে আপনারা খাবার দেবেন। কারণ সঙ্গে সঙ্গে খাবার দিলে গাছটার বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বেশি পরিমাণ খাবার দেবেন না, বেশি পরিমাণ খাবার দিলে গাছ সেটাকে শক্তিশালী হয়ে যাবে, ফল দিতে পারবে না। এই গাছটা কিন্তু আমরা কোনো প্রকার খাবার দিই না। এই আশেপাশে যে মাছ ধোয়া জল মা এখানে ফেলে, ফ্যান ফেলে, এই সব থেকেই এ কিন্তু খাবার সংগ্রহ করে নেয়। কিন্তু টবের গাছের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। টবের গাছে অবশ্যই আপনাকে খাবার দিতে হবে, তবে পরিমাণটা কম দিলে ভালো হয়। পরিমাণটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু ফল দিতে পারবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম যে মাটি ছাড়াও, যে মাটিতে যে খুব ভালো মাটি না হলেও যে মৌসুমী লেবুর গাছ হয়, সেই জন্যই আমি আপনাদের দেখালাম। এখানে কিন্তু ইট পাথর বালি এগুলো আমরা ফেলেছিলাম, তার সাইডে আমি মাটি দিয়ে এই গাছটাকে বসিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল মাটিতে গাছটা হবে কেমন দেখার জন্য। খুব যে ভালো
মানে খারাপ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। আর এটাকে আমরা যদি ডালপালা ছাঁটতাম আর যদি একদিকে এরকম পাঁচিল না থাকতো তাহলে কিন্তু গাছটা আরও বড় হতে পারতো, আরও প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হতো। কিন্তু সেটা হয়নি। তবে যেটা হয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি বা কোনো জায়গায় ত্রুটিপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বন্ধুরা এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।